বাংলাদেশের ৩ দাবি: পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন ও সম্পদের হিস্যা চান ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে ১৯৭১ সালে সংগঠিত গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পাশাপাশি ৩টি অমীমাংসিত বিষয়ের সমাধান চেয়েছে ঢাকা। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরে বাংলাদেশ। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পক্ষে অংশ নেন দেশটির পররাষ্ট্র সচিব আমুনা বালুচ। প্রায় ১৫ বছর পর দুই দেশের মধ্যে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, আমরা পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উপস্থাপন করেছি। এর মধ্যে রয়েছে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা, ২ আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন, ৩ অবিভক্ত পাকিস্তানের সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা এবং ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রেরিত আন্তর্জাতিক অর্থ হস্তান্তর। তিনি আরও বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলি নিষ্পত্তি করে পাকিস্তানের সঙ্গে একটি স্থিতিশীল, কল্যাণমুখী ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে। পাকিস্তান তাদের পক্ষ থেকে আলোচনার সদিচ্ছা প্রকাশ করেছে বলেও জানান জসিমউদ্দিন। তিনি বলেন, আজকের বৈঠকে সমাধান আশা করা বাস্তবসম্মত নয়, তবে আলোচনার পরিবেশ ভালো ছিল এবং তারা ভবিষ্যতেও এসব বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায়। বৈঠকের পর আমুনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমুনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি আনন্দিত। বৈঠকের আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি আরও বলেন, বাংলাদেশের খাবার ও শপিং সবকিছুই দারুণ লেগেছে। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর নিয়েও আলোচনা হয়। তিনি আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন বলে জানানো হয়।